তো আজকে আমি তোমাদের এই ভিডিওটিতে করাবো। তো আজকে এই ভিডিওটিতে নতুন অধ্যায় করাবো, অ্যালিগেশন এন্ড মিক্সচার মানে মিশ্রণ। তাহলে এটা এই মিশ্রণ অধ্যায়টি তোমাদেরকে পার্ট পার্ট করে বোঝাবো। এটা হচ্ছে পার্ট 1। তো মিশ্রণের কোশ্চেনগুলো করানোর আগে তোমাদেরকে কিছু কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, তারপরে কোশ্চেনগুলো করিয়ে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো। তো নেক্সট যাওয়া যাক এবার কনসেপ্টে। তো প্রথমে তোমরা ধরে নাও 40 টাকা প্রতি কেজি চিনি কিনেছো 3 কেজি, মানে প্রতি কেজি মানে 1 কেজির দাম যদি 40 টাকা হয় চিনির, তা 3 কেজি চিনি কিনেছো। তাহলে মোট কত টাকা চিনি কিনেছো? 40 কে গুণ করে দাও 3 দিয়ে, 120 টাকা। তো আবার ধরো 20 টাকা প্রতি কেজি চিনি কিনেছো 2 কেজি। প্রথমে কিনেছো 40 টাকা প্রতি কেজি চিনি 3 কেজি, আর পরে কিনেছো আবার 20 টাকা প্রতি কেজি চিনি 2 কেজি। তাহলে এখানে মোট কত টাকা চিনি কিনেছো? তাহলে 1 কেজির দাম যদি 20 টাকা হয়, 2 কেজি কিনেছো, তোমরা 20 গুণন 2 40 টাকা। তাহলে এখন এখানে মোট কত কেজি চিনি আছে? এই 5 কেজি। তো 5 কেজি চিনি আছে। তাহলে এই 5 কেজি চিনি তুমি মোট কত টাকা দিয়ে কিনেছো সেটা যোগ করে রাখো, 160 টাকা। তাহলে 5 কেজি চিনি কিনতে তোমার 160 টাকা লেগেছে। তো এবার ধরে নাও এই চিনিগুলো এবার তুমি একসাথে করে তো এখন বিক্রি করবে। তো এখন তো এর চিনি কিনেছো, তাহলে এখন তুমি বিক্রি করবে, কত টাকায় বিক্রি করলে তোমার লাভও হবে না ক্ষতি হবে না। 5 কেজি চিনি কিনেছো, তাহলে 5 কেজি, তাহলে মিশিয়ে নিলে চিনিটাকে 3 কেজি আর 2 কেজি একসাথে মিশিয়ে নিলে করে নিলে 5 কেজি। এই 5 কেজি চিনি তুমি কিনেছো হচ্ছে 160 টাকা দিয়ে। তাহলে কত টাকায় তোমার বিক্রি করলে এই চিনিটা কোনো লাভও হবে না ক্ষতি হবে না। মিশ্রণ মানে কোনো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে না। তাহলে 1 কেজি, তাহলে এখন ভাগ করে দাও 160 কে 5 দিয়ে। তাহলে ভাগ করলে 3 5 15, 20, 10, 5 2 10, তাহলে 32 টাকা। তাহলে এই 5 কেজি চিনি 160 টাকায় কিনেছো, তাহলে এই 5 কেজি চিনি এখন যদি তুমি 1 টাকায় মানে 1 কেজি চিনি যদি 32 টাকায় বিক্রি করো, তাহলে তোমার কোনো লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে না। তাহলে এখন এখান থেকে কি কোশ্চেনটা বের হবে? তো এখান থেকে বলা থাকবে এই যেরকম 40 টাকা প্রতি কেজি চিনি আর 20 টাকা প্রতি কেজি চিনি তুমি কিনেছো, আর কেনার পরে মিশ্রিত করে 32 টাকা প্রতি কেজিতে বিক্রি করেছো। তাহলে কি অনুপাতে মিশ্রণটাকে মিশিয়েছো সেটাই তোমাকে বের করতে হবে। যে 3 কেজি আর 2 কেজি এখানে 3:2 এই অনুপাতে মিশিয়েছো, এরকম ভাবে কোশ্চেনটা হবে। তাহলে ধরে নাও 40 কেজি, তাহলে 40 টাকা প্রতি কেজি চিনি কিনেছো, আর এখানে 20 টাকা প্রতি কেজি চিনি কিনেছো। তা এইভাবে এরিগেশনটা তোমাদেরকে কোশ্চেনে সলভ করিয়ে দেবো। তাহলে এই মিশ্রিত করে 40 কেজি আর 20 কেজি মিশ্রিত করে তুমি 32 টাকায় বিক্রি করেছো। তাহলে এই 32 টাকাটা এখানে লিখবে। তাহলে এখন বিয়োগ করো। তাহলে প্রথমেরটা দেখো, প্রথম দ্রব্যের মূল্য যখন বেশি থাকবে 40 আছে, তখন 40-এর থেকে 32 বিয়োগ করবে। এই 40-এর থেকে 32 বিয়োগ করে এখানে লিখবে। আর এখানে বিয়োগটা করবে হচ্ছে 32-এর থেকে 20 বিয়োগ করবে, মানে এখান থেকে এখানে বিয়োগ করলে আবার এখান থেকে এখানে বিয়োগ করবে। তো এখানে বিয়োগ করলে কত আসছে? 32-এর থেকে 20 বিয়োগ করো, তাহলে আসছে এখানে 12, আর এখানে বিয়োগ করলে কত আসছে? 8। তাহলে দেখো এখানে 12:8 হয়ে গেল, তাহলে 12:8। তো এটাকে এখন কাটাকাটি করো, তো 4 দিয়ে যাবে, 3 4 12, 4 2 8, তাহলে 3:2। তো প্রথমেই তো দেখিয়ে দিয়েছি 3 কেজি আর 2 কেজি মানে 3:2 অনুপাতে মিশানো হয়েছে, তার জন্য সে 32 টাকায় বিক্রি করতে পেরেছে। তাহলে এখানে তো বের করে দিলাম। তার কনসেপ্টটি তোমাদেরকে কোশ্চেন এইভাবে করাবো। আর যদি এখানে উল্টো করা থাকে, যদি এখানে 20 থাকতো, প্রথমটার দাম 20 হতো, পরেরটার দাম 40 হতো, তাহলে কিভাবে করতে? তাহলে এখানে 40 হতো, তখন এই 40 থেকে বিপরীত মানে এখান থেকে বিয়োগ করবে না, তখন এখান থেকে বিয়োগ করবে, বড়টার থেকে। 40-এর থেকে 32 বিয়োগ করে এখানে লিখবে, 40-এর থেকে 32 বিয়োগ করে এখানে লিখবে, আর আবার এখান থেকে 32-এর থেকে 20 বিয়োগ করবে। তার মানে যেই পাশে বড়টা থাকবে, বড় সংখ্যাটা সেইখান থেকে বিয়োগ করে লিখবে, তারপরে মিডিলের সংখ্যাটা থেকে পরের সংখ্যাটা বিয়োগ করবে, তাহলেই অ্যান্সার গুলো পেয়ে যাবে। তো এই কনসেপ্টটি তোমাদেরকে এবার কোশ্চেনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, তাহলে কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যাওয়া যাক এবার 1 নম্বর অঙ্কে। তো 1 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 30 টাকা কেজি দরে চিনির সঙ্গে 40 টাকা কেজি দরে চিনি কি অনুপাতে মিশালে মিশ্রিত চিনির দাম 33 টাকা কেজি হবে।
তো ওই কি অনুপাতে মেশাতে হবে সে কনসেপ্টে দেখিয়ে দিয়েছি, সেই অনুপাতটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করবে? প্রথমে দেওয়া আছে 30 কেজি, প্রথমে 30টা লিখে নিলে, তারপরে কত 40 টাকা প্রতি কেজি, তারপরে এলিগেশন মেথড ইউজ করবে। তারপর কত টাকার দাম চিনি আসলো মিশ্রিত করার পরে 33 টাকা। তাহলে এখন এখান থেকে বিয়োগ করবে। তাহলে বড় কোন পাশে আছে? এই পাশে। তাহলে 40-এর থেকে 33 বিয়োগ করো, তারপর আবার 33-এর থেকে 30 বিয়োগ করো। তাহলে কত আসলো? এখানে বিয়োগ করলে 7, এখানে আসছে কত 3। তাহলে কত অনুপাতে? 7:3। তাহলে হচ্ছে অ্যান্সার। তাহলে অপশনে কোনটা আছে? অপশন বি। এইভাবে তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারবে। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 16.60 টাকা কেজি দরে চিনির সঙ্গে 16.45 টাকা কেজি দরে চিনি কি অনুপাতে মেশালে মিশ্রিত চিনির দাম 16.54 টাকা কেজি হবে। তো এখানে দশমিকের আকারে দেওয়া আছে, তো কিভাবে সলভ করবে তা দেখিয়ে দিচ্ছি। সেম একইভাবে 1 নম্বর প্রসেসের মাধ্যমে 16.60 আর এখানে লিখবে 16.45 আর এলিগেশন মেথড। তাহলে মিডিলেরটা কত আসলো? 16.54। তাহলে এখন বিয়োগ করবে। প্রথমে কোনটা থেকে বিয়োগ করবে? বড় কোনটা আছে এটা। তার মানে 16.60 থেকে 16.54 বিয়োগ করবে। এখন এখানে লিখে নিচ্ছি। আর এখানে 16.54 থেকে 16 মানে এটা থেকে এটা বিয়োগ করবে, তারপর আবার এটা থেকে এটা বিয়োগ করবে 16.45। তাহলে এখানে বিয়োগ করলে কত আসছে? 9। এখানে মিলে গেল 0 তার মানে 0 আর এই পাশে তো মিলে গেল, তাহলে আর লিখলাম না। তাহলে আসলে কত? 0.09। আর এখানে বিয়োগ করলে কত আসছে? 6, তো মিলে গেল 0.0। তাহলে এখানে আসছে কত? তাহলে অনুপাতটা পেয়ে গেলাম 0.09, 0.06। তো অপশনে তো দেওয়া আছে 2.3, 2.1, 4.1, 3.2। তো এখন এখান থেকে সলভ করে নাও। তো দশমিকটা উঠিয়ে নিচে, দশমিকের জন্য 1 আর দুইটা পরের সংখ্যার জন্য দুটো 0। তো সেম এখানেও 100 আসলো, তাহলে 100 কেটে দিলাম। তাহলে পড়ে গেল কত? 9:6। তাহলে এখানে কাটাকাটি যাচ্ছে 3 দিয়ে, 3 3 9, 3 2 6, তার মানে 3:2। তাহলে সরল আকারে চলে এলো। তাহলে অপশনে কোনটা হবে? 3:2, অপশন ডি। তো দশমিকের আকার থাকলে এইভাবে সলভ করতে হবে। তো অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 3 নম্বর অঙ্কটা কি বলেছে? 63 টাকা কেজি দরে চায়ের সঙ্গে 90 টাকা কেজি দরের চায়ের কি অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম 72 টাকা কেজি দরে হবে। তো সেম একইভাবে এলিগেশন মেথড, 63 টাকা আর এদিকে 90 টাকা কেজি দরের। তাহলে মিডিলে 72 করে নাও, তাহলে বিয়োগ করো। তাহলে এখন 90 থেকে 72 বিয়োগ করবে। তাহলে 90 থেকে 72 বিয়োগ করলে কত আসছে? 90 থেকে 72 বিয়োগ করো, আর এখানে বিয়োগ করবে 72 থেকে 63। তাহলে এখানে বিয়োগ করলে 9 আসছে, আর এখানে বিয়োগ করলে আসছে কত? 8, 18। তাহলে এখন 9 দিয়ে কাটো, 9 2 18, 9 1 9। তাহলে কত আসলো? 2:1। তাহলে 2:1 অনুপাতে মেশালে, তাহলে অপশন বি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 4 নম্বর অঙ্কটি কি বলেছে? 40.50 টাকা কেজি দরে চায়ের সঙ্গে 95.50 টাকা কেজি দরে চায়ের কি অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের দাম 55.50 টাকা কেজি হবে। সেম একইভাবে কি করব? 40.50 লিখবো প্রথমে, তারপর লিখবো 95.50 আর মিডলে লিখবো হচ্ছে 55.50, তারপরে এলিগেশন মেথড। তাহলে বিয়োগ করো প্রথমে 95.50 থেকে 55.50 বিয়োগ করো, আর এখানে 55.50 থেকে 40.50 বিয়োগ করো। তাহলে বিয়োগ করলে কত আসছে? এখানে 0.00, আর এখানে বিয়োগ করলে আসছে কত? 15, আর এখানে বিয়োগ করলে আসছে কত? 0.4। তাহলে এখন কত আসলো? 40 আর 15, 40:15। তো এখন 5 দিয়ে যাবে 3, আর এটাকে 5 দিয়ে কাটলে 8, তার মানে 8:3। তাহলে অপশনে কোনটা আছে দেখে নাও। তো 3:8 আছে, 5:6, 6:8:3। তো এটা 8:2 হবে না, 8:3 হবে, অপশন ডি। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 5 নম্বর অঙ্কটিতে কি বলেছে? 36 টাকা প্রতি লিটার দুধের সঙ্গে জল কত অনুপাতে মেশালে মিশ্রণের মূল্য 28 টাকা প্রতি লিটার হবে। তো এখানে দেওয়া আছে, তো এই অঙ্কটা আগের 4টা অঙ্ক থেকে আলাদা। তো এখানে দেওয়া আছে দুধ দেওয়া আছে, দুধ দেওয়া আছে কত টাকা? দুধ দেওয়া আছে 36 টাকা প্রতি লিটার।
সঙ্গে জল, তো কত অনুপাতে মেশাবো? তো জলেরটা দেওয়া নেই, তাহলে জলেরটা কি করব, জলেরটাকে আমরা শূন্য ধরে নেব। তাহলে কত অনুপাতে মেশালে এবার অনুপাতটা বের করব, তাহলে কত টাকা হবে, 28 টাকা প্রতি লিটার হবে। তাহলে এখন এখান থেকে বিয়োগ করব এলিগেশন মেথডের মাধ্যমে। তাহলে 36 থেকে 28 বিয়োগ করো, তাহলে কত আসবে, 8। আর এখানে বিয়োগ করলে 28 থেকে 0 বিয়োগ করলে আসবে কত, 28। তো এখন এখানে কাটাকাটি করো, 28:8 আসলো। তাহলে 4 দিয়ে কাটো, 4 দুগুণ 8, 4 7 28, তাহলে কত আসলো, 7:2। তাহলে দুধ আর জল কত অনুপাতে মেশাতে হবে, 7:2। তো এরকম টাইপের অঙ্ক থাকলে তোমরা এইভাবে করবে। জলের যেহেতু সেটা দেওয়া নেই, জল কতটুকু মেশানো হয়েছে জানি না, সেটা শূন্য ধরে নেবো, তারপরে অ্যালিগেশন মাধ্যমে করলে অ্যান্সার বেরিয়ে পড়বে 7:2, অপশন বি। তাহলে এই অঙ্কটা একটু অন্যরকম, এই অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। 6 নম্বর অঙ্কটা থেকে বলেছে 30% ঘনত্বের অ্যালকোহলের সঙ্গে 50% ঘনত্বের অ্যালকোহলকে কি অনুপাতে মেশালে 35% ঘনত্বের অ্যালকোহল পাওয়া যাবে। তো এই অঙ্কটা সেম একই ভাবে করব। 30%, 30 আর এখানে হচ্ছে 50% কি অনুপাতে মেশালে, তাহলে এখানে 35 লিখবো, অ্যালিগেশন মেথড ইউজ করব। তাহলে 50 থেকে 35 বিয়োগ করো এখানে, আর এখানে 35 থেকে 30 বিয়োগ করো। বিয়োগ করলে কত আসছে, এখানে 5, আর এখানে বিয়োগ করলে আসছে কত, 15। তাহলে 5 দিয়ে কাটা যাচ্ছে, 3:1, 3:1, অপশন কোনটা, অপশন সি। তাহলে অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 7 নম্বর অঙ্কটা দেখে বলেছে 48 টাকা প্রতি কেজি 60 কেজি চিনির সঙ্গে, তার মানে 48 টাকা প্রতি কেজি, তাহলে 1 কেজির দাম 48 টাকা হলে তাহলে 60 কেজি চিনি সঙ্গে 55 টাকা প্রতি কেজি চিনি কত কেজি পরিমাণে মিশালে মিশ্রণের মূল্য 52.50 টাকা প্রতি কেজি হবে। তো এখানে একটা অনুপাত দেওয়া আছে 60, তো আরেকটা অনুপাত কত আসবে সেটাই বের করতে বলেছে। তাহলে এলিগেশন মেথড ইউজ করব। তাহলে 48 টাকা প্রতি কেজি চিনি, আর এখানে কত, 55 টাকা প্রতি কেজি চিনি। তাহলে এই 48 টাকার এখানে দেওয়া আছে কত, 60 কেজি চিনি দেওয়া আছে। তার আগে অনুপাতটা বের করি এখান থেকে, 52.50, তাহলে 55 থেকে 52.50 বিয়োগ করি, আর এখানে 52.50 থেকে 48 বিয়োগ করি। তাহলে বিয়োগ করলে কত আসবে, এখানে 0.5, এখানে আসবে হচ্ছে দশমিক, তারপরে এখানে 1 আসবে 3, তাহলে 2.50, আর এখানে বিয়োগ করলে কত আসবে, 50 পয়েন্ট, বিয়োগ করলে আসছে কত, এখানে 4, 4.50। তাহলে দুই পাশে দশমিক উঠিয়ে দিচ্ছি, কারণ দশমিক উঠিয়ে দিলে নিচে আসবে 100, এখানে 100 কাটা চলে যাবে। তারপরে 0 কেটে দিচ্ছি দুই পাশ থেকে। তাহলে এখন 5 দিয়ে কাটো, 5 দিয়ে এটাকে কাটলে 5 5 25, আর 5 দিয়ে কাটলে এটাকে 5 9 45। তাহলে কত আসলো, 5:9। তাহলে অনুপাত পেয়ে গেলাম 5:9, কিন্তু এখন অনুপাত তো বের করতে বলিনি, বের করতে বলেছে প্রথমেরটা দেওয়া আছে 60 কেজি, তাহলে এখানে অনুপাতে কত আছে, 5 আছে। তাহলে প্রথমের 48 টাকা প্রতি কেজিতে কত আছে, 60 কেজি, তার মানে কত গুণ করলে 60 আসছে, 12 গুণ করেছে, মানে 60 এর সাথে 5 ভাগ করে দাও, 5 যদি ভাগ করো 5 বারং 60, তাহলে তাই আসলো। তাহলে 12 গুণ করা হয়েছে। তাহলে এখানে এবার এটাই বের করতে বলেছে, মানে 55 টাকা কেজি দরে কত কেজি চিনি মিশালে মিশ্রণের মূল্য 52.50 টাকা কেজি দরে হবে। তাহলে এখানে যেমন 12 গুণ হয়ে যায়, এখানেও 12 গুণ করে দাও। 12 গুণ করলে 9 × 8 8, হাতের 1 9 আর 10, তাহলে 108 কেজি। তাহলে এখানে 60 কেজি চিনি মেশানো হয়েছে, প্রথমটাতে 48 কেজির সাথে কত কেজি, 60 কেজি চিনি, আর পরেরটাতে 108 কেজি মিশালে সেই মিশ্রণটা 52.50 টাকা কেজি দরে বিক্রি করা যাবে। তাহলে এখানে 108, তাহলে অপশন কোনটা আসবে, অপশন ডি। তো এরকম প্রসেস থাকলে তোমরা এই টাইপটা দেখে নাও, একটু কঠিন আছে এখানে, যেহেতু এখানে 60 কেজিটা বলা আছে, আর এখানে এই কত কেজি মেশাতে হবে সেটা বের করতে বলা আছে। তাহলে এইভাবে তোমরা বের করতে পারবে। আর অঙ্কটা দেখে নাও, নিয়ে যাও পরবর্তী অঙ্কে। তো 8 নম্বর অঙ্কটা থেকে বলেছে 5 টাকা প্রতি কেজি ও 6.50 টাকা প্রতি কেজি দরের আলু মিশিয়ে, আলুটাকে মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। মিশ্রিত আলুর দাম 5.60 টাকা প্রতি কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল। তাহলে এই দুই প্রকার আলু, একটা কিনেছে হচ্ছে প্রতি কেজি 5 টাকা, একটা 6.50 টাকা, মিশিয়েছে 100 কেজি। তাহলে প্রথমে আগে মিশ্রণের অনুপাতটা বের করে নিই, তার মানে 5 টাকা, পরেরটা হচ্ছে 6.50 টাকা। তাহলে মিশ্রিত আলুর দামটা কত দেওয়া আছে, 5.60 টাকা। তাহলে এখন এখান থেকে বিয়োগ করব। তাহলে এখন এখান থেকে বিয়োগ করলে কত আসছে, এখানে 6.50 থেকে 5.60 বিয়োগ করো,
তাহলে 0 এখানে আসছে কত 9 মিলে গেল 0.90 আর এখানে বিয়োগ করলে কত আসছে 5.60 থেকে 5 বিয়োগ করো তাহলে বিয়োগ করলে কত আসছে এখানে 0.60 তাহলে 0 0 কেটে দাও দশমিকগুলো উঠিয়ে দাও কারণ দশমিক উঠিয়ে দিলে নিচে আসবে 100 এখানে আসবে 100 তাহলে 100 কাটা চলে গেল তাহলে কত আসলো 6:9 3 দিয়ে কাটো এই 3 দিয়ে কাটলে 3 × 9 একে কাটলে 3 × 6 তার মানে 3:2 অনুপাত পেয়ে গেলাম তাহলে এই অনুপাতটাই এবার কি বলেছে আলুগুলো মিশিয়ে মোট কত কেজি আলু 100 কেজি তাহলে 100 কেজি কোশ্চেনে বলা আছে তাহলে অনুপাতে মোট কত আসলো সেটা বের করি 3 আর 2 5 যোগ করলাম 5 আসলো তাহলে 5 দিয়ে ভাগ করে দাও 100 কে তার মানে কত আসলো 20 তাহলে এখন কি বলেছে 20 আসলো তাহলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল তাহলে প্রথম প্রকার মানে 3 তাহলে 3 এর সাথে 20 গুণ করে দাও 3 × 60 তার মানে এটা 60 কেজি তাহলে অপশন কোনটা অপশন বি তাহলে মিলে গেল যদি বলতো দ্বিতীয় প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল দ্বিতীয় প্রকার মানে 2 এই 2 এর সাথে 20 গুণ করো তাহলে কত 2 × 4 40 তাহলে দেখো এখানে 60 আর 40 যোগ করলে মোট কত আসছে 100 কেজি তার মানে মিলে গেল 100 কেজি তাহলে প্রথম প্রকার 60 কেজি মেশানো হয়েছে তাহলে কোশ্চেন যেটা বলা আছে বের করে নিলাম যদি বলা হতো দ্বিতীয় প্রকার তাহলে 2 এর সাথে 20 গুণ করে দিতাম তাহলে 40 কেজি তাহলে যেভাবে বলা থাকবে তোমরা সেভাবে সলভ করতে হবে তা অঙ্কটা দেখে নাও নেক্সট যাও পরবর্তী অঙ্কে তো 9 নম্বর অঙ্কটা থেকে বলেছে খাঁটি দুধের দাম হচ্ছে 16 টাকা পার লিটার তার মানে 1 লিটার দাম 16 টাকা তো এরূপ 58 লিটার তাহলে 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মিশালে মিশ্রিত দুধের দাম হবে 14.50 টাকা প্রতি লিটার তাহলে এখন এখানে দেওয়া আছে দুধ প্রথমটাতে দেওয়া আছে দুধ পরেরটাতে দেওয়া আছে জল আগে অনুপাতটা বের করে নিই তাহলে 16 টাকা পার লিটার তো জল জানি না কতটুকু শূন্য ধরে নিলাম আর এখানে মিশ্রিত দাম কত আসছে 14.50 টাকা তাহলে অ্যালিগেশন মেথড ইউজ করি তাহলে 16 থেকে বিয়োগ করো 16 থেকে 14.50 বিয়োগ করো তাহলে বিয়োগ করলে কত আসছে এখানে 0.50 তাহলে এখানে আসছে 1 তাহলে 1.50 আর এখানে বিয়োগ করলে কত আসছে 14.50 তাহলে এখন দশমিকগুলো উঠিয়ে দাও এদিকে 0 0 কেটে দাও তাহলে 5 দিয়ে কাটা যাচ্ছে 5 দিয়ে কাটলে 3 আর এটাকে 5 দিয়ে কাটলে 5 2 10 5 9 45 তাহলে এখানে কত আসলো 29:3 আর বলেছে এবার দুধ কত লিটার 58 লিটার তাহলে অনুপাতে কত এসেছে 29 তাহলে কোশ্চেনে বলেছে কত 58 তাহলে 58 কে 29 দিয়ে ভাগ করে দাও তাহলে ভাগ করলে কত আসছে তাহলে 2 দিয়ে মানে 29 এর সাথে 2 গুণ করো তাহলে এটা ভাগ করলে কত আসছে 2 তাহলে এখানে 2 দিয়ে 2 গুণ করো তাহলে 58 তাহলে যেহেতু এতে কোশ্চেনে বলা আছে 58 লিটার তাহলে এখন এখানে কত গুণ করেছি 2 গুণ করেছি পেয়ে গেলাম 58 তাহলে এখন কত লিটার জল মেশালে তাহলে এখানে অনুপাতে জল কত দেওয়া আছে 3 তাহলে 3 এর সাথে 2 গুণ করো 3 2 6 তাহলে এখানে 58 লিটার দুধ যদি থাকে তাহলে 6 লিটার জল মেশানো হয়েছে তাহলে অপশন কোনটা অপশন বি তো এই টাইপের অঙ্কটা একটু আলাদা ধরনের তো এই টাইপের অঙ্কটা দেখে নাও নেক্সট যাও পরবর্তী অঙ্কে তো 10 নম্বর অঙ্কটি কি বলেছে 12 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মিশালে 2 টাকা লিটার দরে বিক্রি করা যাবে তো আগে 9 নম্বর অঙ্কটাতে কি দেওয়া ছিল দুধ কত লিটার দেওয়া ছিল সেটা তো জল বের করতে হয়েছিল এখন এখানে জলেরটা দেওয়া আছে দুধেরটা বের করব তাহলে কত লিটার 12 লিটার দুধ দুধ লিখে নাও আর জলটা জানি না কত জলটাকে আমি 0 ধরে নেব তাহলে কত টাকা মেশালে 2 টাকা তাহলে মিশ্রণ করলাম তাহলে অ্যালিগেশন মেথড ইউজ করে তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে 10 আর এখান থেকে 10 এর থেকে 0 বিয়োগ 2 থেকে 0 বিয়োগ করো তাহলে 2 থাকবে 2 দিয়ে কাটো 1:5 কাটাকাটি করলাম তাহলে 1:5 পেয়ে গেলাম তাহলে এখন এখানে কি দেওয়া আছে 25 লিটার জল দেওয়া আছে আর এখানে জল কত দেওয়া আছে অনুপাতে পেয়ে গেলাম 5 তাহলে এখানে দেওয়া আছে এবার 25 কোশ্চেনে বলা আছে 25 লিটার তাহলে এখন কত গুণ হয়েছে 5 গুণ মানে 25 এর সাথে 5 ভাগ করো তাহলে কত আসলো 5 গুণ তাহলে এখানে এবার দুধ কতটুকু অ্যাড করতে হবে সেটাই বলেছে তাহলে দুধ মানে 5 গুণ করে দাও তাহলে 5 কে 5 তাহলে 5 তো 5 আসলো তাহলে এখন কি বলেছে কোশ্চেনে 25 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ তাহলে 5 লিটার দুধ মিশালেই 2 টাকা প্রতি লিটার দরে বিক্রি করা যাবে তাহলে অপশন কোনটা আসলো অপশন এ তাহলে অঙ্কটি দেখে নাও আর অ্যালিগেশন মিক্সচার মিশ্রণের পার্ট 1 ভিডিওটি এখানেই শেষ নেক্সট দেখা হবে তোমাদের সাথে পার্ট 2 তে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো তাহলে নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে নেক্সট দেখা হবে তোমাদের সাথে পার্ট 2 তে এবং
মিশ্রণের যে আলাদা টাইপের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমাদেরকে সলভ করাবো, আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও। নেক্সট দেখা পরবর্তী ভিডিওতে।